গল্পকার প্রসেনজিৎ দাশগুপ্তর গল্প প্রপঞ্চময় জিহ্বা। রজত সান্যাল শিশুরোগ বিশেষজ্ঞ। রবিবার ডাক্তারি থেকে ছুটি নিয়ে সকাল থেকে সন্ধ্যে অবধি বউয়ের সাথে সময় কাটিয়ে যায় রাতে বন্ধুদের আড্ডায়, অর্থাৎ দাম্পত্য জীবনের ব্যাকরণ মেনে চলবার চেষ্টা করেছে। রজত আর তনয়ার ভাব ভালোবাসার বিয়ে। দুজনের মা বাবা থাকেন অন্য শহরে, তাই 3 রুমের ফ্ল্যাটে ওদের ভালোবাসার লাল নীল সংসার। রবিবার তনয়া বলে, মিতু মাসিমা আসবেন তার নাতনিকে দেখাতে, আজ আমার ছুটি বলে আর কথা বাড়ায় না গৃহ শান্তির জন্য। মিতু মাসি আসেন বিকেল 5টায়, সঙ্গে ছেলের বউ আর নাতনি। রজত প্রণাম করে জিজ্ঞেস করে, নিশ্চয় ভালো আছেন? ভালো আর কই বাবা, প্রেসার সুগার দুটোই হাই। বয়স তো বাড়ছে, ওরকম একটু হবে, তাছাড়া এখন সবই হাইয়ের যুগ। দেখছেন তো এখন একজন অপরকে হাই বলে সম্বোধন করে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, খাওয়ার তেল সবার দাম চড়া, মানে ওই হাই। সুতরাং হাই বলে হাই হাই করে লাভ নেই, মনের আনন্দে থাকুন, দেখবেন তাহলে সব হাই পালাই পালাই করবে। এই সময় মিতু মাসির ছেলের বউ বেবি কোলে এগিয়ে আসে। মিতু মাসি, নাতনিকে কাঁঠালি কলা দিন, এর থেকে কি চাপা বা সিঙ্গাপুরি কলা ভালো? আমাদের কাছে সব কলাই সমান, নাতনি তার আবার কলা খাওয়ালে ঠান্ডা লেগে যায়। রজত সময় বাঁচানোর জন্য তত্ত্ব কথায় না ঢুকতে চেয়ে বলে, বেবিদের জন্য কলা উপকারী, তাও যদি আপনার মনে হয় কলা খাওয়ালে ওর ঠান্ডা লাগে, তবে বেবিকে কম্বলে জড়িয়ে পায়ে কালো টিপ দিয়ে কলা খাওয়াবেন, ঠান্ডা লাগবে না। কথাটা শেষ করেই স্ত্রীর দিকে তাকিয়ে দেখে ও প্রায় চোখ দিয়ে ভস্ম করে দেবে রজতকে। আবার কবে আসা হবে জানি না, আজই জেনে নি। সকালে ও বমি করেছে পুরো ঠকঠকে, অনেক কিছু দিন লস্যির মতো, ওপরে আবার ফেনাও ছিল। 2 দিন আগে বমি করলো ফেনা কাটা দুধের মতো, মাঝে মধ্যে বমি করে বয়েল ডিমের কুসুমের মতো একটা হলুদ দলা। এদিকে 3-4 দিন ধরে পটি করছে, কোন সময় ডিম ফুটে সাদা অংশটার মতো, আবার কোন সময় পাতলা ডালের মতো, কখনো একদম জলের মতো, আবার কখনো পটির রং সবুজ, যেন গরমকালের আম পাতা। বুঝেছি 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 মাসমা, ওকে খামায় রজত। রজতদের এখনো সন্তান হয়নি। এসব বর্ণনা শুনে তনয়া না বলে বসে, আমার সন্তান চাই না, আমার চাই না। রজত মনে মনে ঠিক করে মাসিমারা চলে গেলে তনয়াকে নিয়ে সিনেমা দেখাবে, ভালো কোথাও ঢুকে ডিনারটাও করে নেবে। আমার নাতনিটার পটি মাঝে মাঝে খুব শক্ত হয়ে যায়, পানের মোটা এই সময় খুব কাজে দেয় শুনেছি। শুনুন শুনুন শুনুন, আমার মাও এর ব্যবহার করেছেন, একটু বড় হলে সব ঠিক হয়ে যাবে। জানি, তবে ওর পটি শক্ত, একেবারে ছাগলের লাদির মতো হয়ে যায়,
কালো রঙের বোঁদে। রজতের বোঁদে খুব প্রিয়। আজ সকালেই খেয়েছে ফুলকো লুচি আর সোনালি হলুদ রঙের বোঁদে, গায়ে শিশিরের মতো চিনির রস মাখা। সেই বোঁদের অপমান আর অসম্মান রজতকে রাগিয়ে দেয়। বলে, যখন ছাগলের লাদির মতো পটি করে তখন কি ব্যাবা করে ডাকে? সেটা করলে চিন্তার বিষয়। তখন ডিএনএ টেস্ট করে আসল বাবা মায়ের খোঁজ করা আবশ্যক। সবাই চুপ। টিন পড়লেও আওয়াজ পাওয়া যাবে। নিতু মাসির মুখ আগুনে লাল। তনয়া ওর দিকে তাকাচ্ছে না, কিন্তু দেহের ভাষায় বলছে একবার জক মাসি মারা। সিনেমা, রেস্তোরাঁ এখন স্বপ্ন। নিতু মাসি ছেলের বউ আর নাতনি সহ গম্ভীর মুখে সাথে সাথে বেরিয়ে গেলেন। না, সেদিন থেকে আর রজতের কোনো খবর নেই। কি জানি কি যে হলো ওর।